অসামান্য সুন্দর ব্লক অর্ণব দাসের। দেখা পাও আজ জীবনের কঠিনতম দিন প্রায় পেয়ে গেছিলেন, কিন্তু সেই অর্ণব দাস সৃষ্টি পরস্পর হয়ে চলেছে। অর্ণব দাস শেষ পর্যন্ত বলটিকে তালুবন্দী করলেন। কি অসামান্য চেষ্টা চক্রের জন্য। ভালো বলটিকে বাড়িয়েছেন, সময় বাড়াবেন আরো। কিন্তু এই হেডে এখানে একটা আবারও লং বল অর্ণবের। কলকাতা ফুটবল লিগ তারকার জন্ম দেয়। কলকাতা ফুটবল লিগ অনেক তারকার পতনও দেখেছে, কিন্তু ইতিহাস সবসময় নতুন তারকার কথাই মনে রাখে। আর সেই তারকা যদি অর্ণবের মতো হয় তাহলে তার কথাই নেই। তোমরা চেনো ওকে? কেন অর্ণবের তোমরা অটোগ্রাফ নিচ্ছ, অর্ণবের সঙ্গে হাত মেলাচ্ছ কেন? কারণ অর্ণব দাদা খুব ভালো গোলকিপার। অর্ণবের খেলা দেখো তোমরা? হ্যাঁ হ্যাঁ। তো তোমরা কি বড় হয়ে ফুটবল খেলতে চাও? হ্যাঁ অবশ্যই। তো তোমরা অর্ণব কি তোমাদের এখন আইডল 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 আইডল? হ্যাঁ ইয়েস। আমার সঙ্গে আছে অর্ণব দাস। অর্ণব এবছর পাঠচক্রের হয়ে গোলকিপিং করছে। থ্রু আউট দ্য টুর্নামেন্ট অসাধারণ পারফরমেন্স অর্ণবের, এবং সবথেকে বড় কথা গত 13 তারিখ অর্ণব তার যে মাথার ছাদ, তার যে জীবনের মূল চালিকা শক্তি, তার মাকে হারিয়েছে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে অর্ণব তবুও কিন্তু বাড়ির এই সমস্ত আচার, এই সমস্ত কাজ এই বাদ দিয়ে কিন্তু অর্ণব কিন্তু ফুটবলটা ছাড়েনি। যেদিন তার মা মারা গেছে তার পরের দিনই, দুদিন পরেই সে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নেমেছিল। আজকে সে খেললো আবার মাঠে, এবং আজকেও তার অসাধারণ পারফরমেন্স। মানে অর্ণবের খেলা যত বাঙালি এই মুহূর্তে দেখছে তত অতীতের দিকপাল ফুটবলারদের কথা মনে পড়ে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, ওর এই পারফরমেন্স, ওর এই অসাধারণ হার না মানা মনোভাব, এ সময় দেখেই আন্ডার 23 ইন্ডিয়া সিলেকশন হয়েছে। আমরা একটু অর্ণবের সাথে কথা বলবো। অর্ণব, সবার প্রথমে তোমাকে অসংখ্য কিভাবে আমি তোমাকে কিভাবে আমি তোমাকে কনগ্রাচুলেট করবো জানি না যে তুমি ইন্ডিয়া আন্ডার 23 ডাক পেলে। তোমার এই কেমন ফিলিংস হচ্ছে? ফিলিংস যখন খবরটা পেয়েছিলাম তো সত্যি কথা বলতে কান্না করে দিয়েছিলাম, কারণ মা বাবা দুজনের স্বপ্ন ছিল আমি ইন্ডিয়া খেলি, তো তারা দেখে গেল না। তো ওই টাইমটা আমি মোটামুটি 10 মিনিট ধরে কান্নাকাটি করছিলাম। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এই কি ছিল তোমার মা বাবার স্বপ্ন? একটু যদি ডিটেলে আমাদের বলো যে তোমার স্ট্রাগলটা কিভাবে তুমি বড় হয়েছো। মা বাবার স্বপ্ন বলবো না, আমার মা বাবাকে নিয়ে স্বপ্ন বলবো। বাবা শুরু করে লাইফটা, তো আমি যখন 12 বছর বয়স তখন আমাদের বাড়ির পাশেই ক্যাম্প আছে, ওখানে আমি প্র্যাকটিসে যাই। তো ওখান থেকে নবাব স্যারের কাছে আসা ইউনাইটেডে 2018 সালে। তারপর থেকেই এই মাও অনেক সাহায্য করেছে। মাও বলেছে ভালো করে খেল, বড় জায়গায় দেখতে চাই। এবার সিএফএল হচ্ছে, তার মাঝখানে 13 তারিখ তোমার মা মারা গেলেন। এটা তোমার জীবনে আর বলার অপেক্ষা রাখে না যে তোমার যখন পরীক্ষা চলছে তখন তোমার মাতৃবিয়োগ, এটা তোমাকে কতটা, তোমার মানসিক অবস্থাটা ঠিক কোন জায়গায় নিয়ে যায়? কঠিন জায়গা ছিল, তো মানসিক অবস্থা তো একটুখানি খারাপ লাগবে, কারণ যেই মানুষটার সাথে ছোটোবেলা থেকে বড় হয়েছি, কিছু বলার নেই, যে সব কিছু করে দিত, তো কিছু বলার নেই। যখন ইস্টবেঙ্গল বাড়িতে একা থাকতাম, ওর থেকে ভালো মাঠে এসে ফুটবল খেলি, হাসি খুশি থাকি, এইটুকুনি টাইম। এই মেন্টাল স্ট্রেংথটা তুমি কোথা থেকে পাচ্ছ? এটা অসংখ্য মানুষের কাছে কিন্তু একটা শেখার বিষয়, যে এই মেন্টাল স্ট্রেংথটা তুমি কোথা থেকে পাচ্ছ? বাবা বলে গেছিলেন যে কোনো কিছুতে থেমে থাকবি না, যাই হয়ে যাক, তো সেটাই মেনে চলছি এখন। তোমার এখন কি তুমি বাড়ি ফিরে কি করো? বাড়ি ফিরে তোমার পরিবারে কে কে আছে? পরিবারে দাদা কাকা সবাই আছে, কিন্তু তারা সেপারেটেড। আমি আর মা ছিলাম, তো সেখান থেকে আমি এখন একা পুরো। তো এখন বাড়ি গিয়ে একটাই লাইফ, নিজের গোছাগুছি নিজে একা একা থাকো। হ্যাঁ, কটা বন্ধু পেয়েছি ভালো, তারা আসে প্রত্যেক দিন, তাদের সাথেই সময়। তোমার রান্না বান্না খাওয়া দাওয়া? আমি রান্না বান্না করতে পারি, আমি রান্না বান্না সব কিছু, মা যখন অসুস্থ হয়ে তখন আমিও করতাম। তো
তো তোমার এই এই যে খেলে যাবে, এই এতক্ষণের ম্যাচ, 90 মিনিটের ম্যাচ, এই অক্লান্ত পরিশ্রম, এই মাঠের থেকে তুমি আরো 45 কিলোমিটার দূরে তোমার বাড়ি যাবে শিমুরালি, বাড়িতে গিয়ে আজকে কি আবার রান্না করতে বসতে হবে? না, যেহেতু এখন ফল সাবু খেয়ে মাঠে আসছি, তো এখন রান্নার কোনো চাপ নেই। তো খেলে যদি যেতাম তো পরিস্থিতির চাপে আমাকে করতে হতো, কারণ খেতে তো আমাকে হবেই, 1 ঘন্টা রান্নার জন্য তো দিতে তো হবেই। তো এই স্ট্রাগলটা তুমি কিভাবে দেখছো? স্ট্রাগল না, সত্যি কথা বলতে স্ট্রাগলটাকে কষ্টের এনজয় করছি, কষ্ট লাগছে। তো ভবিষ্যতে যখন কোনো জায়গায় বড় সড়ো জায়গায় যেতে পারি, তখন মনে থাকবে এরকম একটা জায়গা থেকে বেরিয়ে এসেছিলাম। আর যারা ছোট ছোট বাচ্চারা আছে, তারা যদি দেখে, আমার থেকেও অনেক অনেক ছেলেপিলে আছে যাদের খারাপ অবস্থা, তারা যদি দেখে একটু সাহস পায়। তোমার আইডলকে, এবার একটু অন্য জায়গায় আছি, তোমার আইডলকে তুমি কাকে সামনে রেখে বড় হয়েছো? এই গোলকিপিং যে তুমি করছো, আমি প্রাক্তন ফুটবলারদের অনেকের সঙ্গে কথা বলছিলাম, সঞ্জয় মাঝি বা এরকম আরও দিকপালপুরে, তারা বলছে তোমার মধ্যে তারা অতনু ভট্টাচার্যের অনেকটা ছাপ দেখতে পায়। তুমি কাকে আইডল করে বড় হয়েছো? আমি সত্যি কথা বলতে ইন্ডিয়ান ফুটবলে সেরকম আগে কাউকে চিনি না। আর আমার বাবা ফুটবল খেলতেন, বাবার একটা আলাদা শক্তি ছিল, মনোবল ছিল, কোনো কিছু হার মানতো না। আর মানে বাবাই তোমার আইডল? হ্যাঁ, বাবাই তোমার আইডল। বাবা কোন পজিশনে খেলতেন? বাবা স্টপার ছিল। বাবাই তোমার আইডল? বাবাই আমার আইডল ছিল, কোনো ছোটোবেলা থেকে দেখে এসেছি, হাড় ভাঙা কষ্ট করেছে। তো ওই কষ্টটা দেখে দেখে নিজেদের কষ্ট আর মনে হয় না, যে যা কষ্ট করে গেছে। তো এই যে তুমি এবার আন্ডার-23 ইন্ডিয়া সিলেক্টেড হলে, কখন জানতে পারলে? শুক্রবার কখন জানতে পারলে? এবং এরপর কি হবে না হবে এগুলো তুমি ডিটেল জেনেছো? আমি অতটা জানি না, আমাকে জানানো হয়েছে, নবাব স্যার আমাকে বলেছে যে তোর সিলেকশন, তোর ক্যাম্পের জন্য তোকে ডেকেছে। তো যাই, ওখানে গিয়ে দেখি, পুরো চেষ্টাটা করব। তো আর জানার পর আমি খালি মা বাবার দিকে একটা ফটো আছে, ফটোর দিকে তাকিয়ে 5-10 মিনিট কান্না করেছি, আর কিছু। কবে থেকে ক্যাম্প শুরু হচ্ছে? 1 আগস্ট থেকে। কোথায় ক্যাম্প হবে? ব্যাঙ্গালোরে। তো তুমি 1 আগস্ট ব্যাঙ্গালোরে তুমি রওনা দিচ্ছ কবে? সেটা আমাকে বলেনি এখন, ওখান থেকে টিকিট পাঠাবে, তারপরে আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ অর্ণব। আমরা কথা বললাম অর্ণবের সাথে। 13 তারিখ মাতৃবিয়োগ হয়েছে, তারপর দুটো ভাইটাল পারফরমেন্স, এবং এতটাই এবছর সিএফএলে অর্ণবের পারফরমেন্স ভালো যে অর্ণবকে ইতিমধ্যেই আন্ডার-23 ইন্ডিয়ায় সিলেক্ট করা হয়েছে, জাতীয় দলে খেলার সে সুযোগ পেয়েছে, ক্যাম্পে ডাক পেয়েছে। এবং 1 আগস্ট বেঙ্গালুরুতে ক্যাম্প শুরু হচ্ছে, এবং অর্ণব কিছুদিনের মধ্যেই বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবে। কিন্তু এই যে লড়াই, এই যে জীবন সংগ্রাম, এই বহু বছর আগে পিতৃবিয়োগ, বাবাকে আইডল করে বড় হওয়া, তারপর এই 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 ভাইটাল টাইমে জীবনে তার মাতৃবিয়োগ, এই সব মিলে এখন একার সংসারটা তার হাতে। সে প্র্যাকটিস করছে, খেলছে, বাড়ি গিয়ে রান্না করছে, খাচ্ছে, বাজার যাচ্ছে, যে আনথিঙ্কেবল। এই যে স্ট্রাগল, এই যে লড়াই, এর থেকেই কিন্তু একটা তারকার জন্ম হয়। এবং অনেকেই মনে করছেন ভবিষ্যতের সেই তারকা অর্ণব, এবং অর্ণবের জন্য এসএসসিএনের পক্ষ থেকে এবং এসএসসিএনের দর্শকদের পক্ষ থেকে আমরা যাতে অর্ণব ভবিষ্যতে অনেক সাফল্য লাভ করে, অর্ণবের সমস্ত স্বপ্ন, অর্ণবের বাবা মাকে ঘিরে, অর্ণবের বাবা মার অর্ণবকে ঘিরে সমস্ত স্বপ্ন যাতে সার্থক হয়, আমরা পরম মঙ্গলময়ের কাছে সেই কামনাই করি।